অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর নৈসর্গিক ছায়া ঘেরা একটি জেলা হচ্ছে খাগড়াছড়ি। সারা দেশের পর্যটকের একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে খাগড়াছড়ি। পাহাড়, ঝর্ণা আর সবুজের অবিরাম সমারোহ দেখতে এখানে নিয়মিত পর্যটকদের আনাগোনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে পাহাড় এবং সবুজের কত সমারোহ। খাগড়াছড়ির বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে হর্টিকালচার পার্কটি হচ্ছে একটি প্লেস। আর আজকে আমাদের গন্তব্যস্থল সেই হর্টিকালচার পার্ক। আর আমরা এগিয়ে যাচ্ছি হর্টিকালচার পার্কের দিকেই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে। আর এই পার্কের মধ্যেই রয়েছে সেই ঝুলন্ত ব্রিজ, যে ঝুলন্ত ব্রিজ অনেকেই হয়তো আপনারা দেখেছেন। সেই ব্রিজের এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর অনেক টুরিস্ট রেগুলারই আসে, দেখুন সব জায়গায় এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর আরও হচ্ছে এখানে কনস্ট্রাকশন কাজ চলছে, আশা করি সামনে আরও পাবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি এই পার্কের যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখাবো, পার্কের উপর একটা ড্রোন ভিউ দেখাবো এবং পার্কটা সম্পর্কে কিছু কথা বলবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের মধ্যে ঢুকবো। এখন আমি মেইন গেট দিয়ে ভিতরে ঢুকছি। আর এটাই হচ্ছে মেইন গেট। আর এখান থেকে আপনারা 20 টাকা দিয়ে টিকিট করতে পারবেন। ঢোকার শুরুতে আপনারা এইসব দোকান দেখতে পারবেন, আপনারা চাইলে কিছু কিনতে পারেন। আর এখন দেখছেন ঢোকার পরপরই এই জায়গাটা দেখতে পারবেন। আর এদিক দিয়ে ডানের দিকে একটু তাকালেই আপনারা দেখতে পাবেন সেই ঝুলন্ত ব্রিজটি। তো চলুন আমরা এগিয়ে যাই ব্রিজের দিকে। এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজের মেইন গেট। আর সাইডে একটা লেখা আছে, লেখাটা একটু দেখতে পারেন। পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ, কুজেন্দ্রলাল ত্রিপুরা। তো আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। তো দেখতে পাচ্ছেন আমি ঝুলন্ত ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। খাগড়াছড়ির লোকাল পার্সনদের কাছে অনেক জনপ্রিয়, ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় মাঝামাঝির দিকে চলে আসছি। ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে মাঝে আর একটা জায়গা আছে, যে জায়গাতে চলে আসলাম। ওই সাইডে গেট, ওখান দিয়ে গেটটা দিয়ে ঢুকে আমরা এই সাইড দিয়ে ঝুলন্ত ব্রিজ দিয়ে চলে এসে এদিক দিয়ে চলে আসছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে এইসব সাইডেও যাওয়া যায়। এটা টোটাল একটা পার্ক, সুন্দর একটা পার্ক। এখানে বিকালের সময় আসলে বেশি ভালো হয়। এখন যেহেতু রোদ, এখানে দেখতে পাচ্ছেন একটা বটগাছ, সব কিছুই সাজানো গোছানো। তো আমরা এখন এদিকে আবার আগে যাব, দেখি ওই সাইডগুলো কি আছে। তো এখন আমরা এই জায়গাটির উপর একটা ড্রোন ভিউ দেখব আর এই জায়গার সম্পর্কে আরও কিছু জানবো। তো দেরি না করে চলুন দেখা যাক কিছু ড্রোন ভিউ এবং এটা সম্পর্কে কিছু জানা যাক। খাগড়াছড়ির জনপ্রিয় এই পার্কটি 22 একর জায়গা জুড়ে অবস্থিত। এই পার্কটি জেলা শহরের 0 মাইল এলাকায় অবস্থিত। এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ ও পানির ফোয়ারা। বিনোদনের নানা উপকরণ দিয়ে সাজানো গোছানো পার্কটি বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন। এই পার্কের ভেতরে রয়েছে পিকনিকের ব্যবস্থা, শিশুদের খেলাধুলার জন্য রয়েছে কিডস জোন, এছাড়া আছে কৃত্রিম হ্রদ, গেস্ট হাউস,
হল রুম, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার রয়েছে। এখানে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থাও। টয় ট্রেনে চড়ে চারপাশে প্রকৃতির সৌন্দর্য দেখতে পারেন। রয়েছে ওপেন স্টেজে নানা প্রোগ্রাম উপভোগ করার সুযোগ, অথবা কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চান এখানে করতে পারবেন। আর এই পার্কের বিশেষ একটি আকর্ষণীয় দিক হচ্ছে এই পার্কটি কোনো সমতল ভূমিতে না, এটা পাহাড়ের উপর, যার জন্য এখানে এসে আপনারা অন্যরকম একটা পাহাড়ি মজা পাবেন, আর যেটা আপনারা নিজ চোখে এখন দেখতেই পাচ্ছেন। তাই 20 টাকা টিকিট মূল্য দিয়ে এখানে একবার ঘুরে যেতেই পারেন। পার্কের ভিতরে ঢুকে ঝুলন্ত ব্রিজটি পার হয়ে ডান সাইডে আসলেই এই লেক ভিউ রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আপনারা চাইলে এই লেক ভিউ রেস্টুরেন্টে কিছু খেতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে একজন ফল নিয়ে বসে আছে। আপনারা চাইলে এখানে খাবার খেতে পারেন। আমি খাবারের একটা রেটের যে চার্টটা আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে খাবারের কেমন দাম একটা আইডিয়া পাবেন। আর এখানে ভেতরে বসার জায়গা পাবেন, যেখানে আপনারা বসে যে কোনো কিছু খেতে পারেন। এবার আমি এগিয়ে যাচ্ছি লেক ভিউ রেস্টুরেন্টের উপরের সাইডে, দেখি উপরে কি আছে। আপনারা চাইলে এখানে এসে নৌকায় ঘুরতে পারেন, গোসলের কাজটাও এখান থেকে সারতে পারেন। এখন দেখুন অনেকেই গোসল করে এখানে। এই জায়গাটি ঘুরলে বেশ ভালোই লাগবে আপনাদের। বিকাল টাইমে আসতে পারেন। আর সকালের দিকে আসলে অনেক রোদ থাকে, রোদ না থাকলে অনেক মজা পাবেন। দেখুন এইখান দিয়ে নিচ দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখানে এই জায়গা সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্টস করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।